এবিভিপির ডাকে মাটিগাড়া থানা ঘেরাও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার ও শাস্তির দাবিতে এবিভিপির ডাকে আজ 24 ঘন্টা ছাত্র ধর্মঘট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বন্ধ করে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তালা ঝুলিয়ে বিভিন্ন বিভাগ বন্ধ করে এবিভিপির সদস্যরা। প্রসঙ্গত, গত 16 মে শিব মন্দিরে ভাড়া বাড়ি থেকে রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় মাটিগাড়া থানায় অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই। এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে। ঘটনার প্রথম দিন থেকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবিভিপি। গত দুদিন আগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার পর আজ 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে এবিভিপি। সকাল থেকে ধর্মঘটে সাড়া মিলেছে বিশ্ববিদ্যালয়ে। ধর্মঘটের পাশাপাশি এদিন মাটিগাড়া থানা ঘেরাও করা হয় এবিভিপির তরফে। এছাড়া অবিলম্বে দোষীর শাস্তির দাবি জানানো হয় এবং তা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এবিভিপির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। দাবি একটাই, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 10 দিন আগে একজন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু তথা হত্যা হয়েছে। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের অধ্যাপক নেতা এখনও অবধি ফেরার, পুলিশ তাকে এখনও অবধি গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে মাটিগাড়া থানা আমরা ঘেরাও করেছি। আজকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবিভিপির ডাকে সর্বাত্মক ধর্মঘট চলছে। জয়েন্ট রেজিস্ট্রার ভয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। একদম লাগাতার পদক্ষেপ। এরপরে রাজ্যপাল আর জাতীয় মহিলা কমিশনে যাব। আজকে আমরা এখন থানা ঘেরাও করছি, থানা ঘেরাও করে আবার আমরা ক্যাম্পাসে যাব। হ্যাঁ, 30 ঘন্টা লাগাতার ধর্ণা চলেছে। তারপরে আজকে আমরা সর্বাত্মক ছাত্র ধর্মঘট ডেকেছি। সাধারণ ছাত্রছাত্রীরা উৎসাহের সহিত এই ধর্মঘটকে সমর্থন করেছে। ক্যাম্পাসে আজকে একটিও ক্লাসরুম খোলা নেই। হ্যাঁ, চলবে।